সমাজে তুলবেন, যার তোলার কথা তিনি তো 15 বছরের মধ্যে যেমন 5 বছর সুযোগ পেলে 5 বছর ঘুমন এবং 3 মাস জেগে ওঠেন যে সেখানে আমায় ভোট দাও এই কথাটা বলার জন্য, আবার তারপরে স্লিপিং সিকনেসে চলে যান। এটা কুম্ভকর্ণের থেকেও কিছু বেশি ব্যাপার। কুম্ভকর্ণ তো 6 মাস জেগে থাকতেন ওখানে। আর এখানেতে একবারের জন্য হাওড়ার কেউ কথা, এখানে যারা রয়েছেন কোনোদিন সাংসদগুলো আলোচনা वंदे मातरम, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, 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 ममता बनर्जी तृणमूल गांधी तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, वंदे ममता बनर्जी जिंदाबाद। हावड़ा सदर केंद्र 24 লোকসভা ভোট কি চোখে দেখছেন? ভালো চোখে দেখছি না আমি, কিন্তু এবার বদলা চাই। এবার চেঞ্জিং চাই। হ্যাঁ, দিল্লিতে এবার কংগ্রেস আসতে চাইছে। এবার তো কংগ্রেসে কাকে লিডার মনে করছেন? প্রধানমন্ত্রী রাহুল গান্ধী থেকে বেশি কেউ আছে ভালো লিডার? এটা বলুন। আমাদের মনে হচ্ছে রাহুল গান্ধী ভালো লিডার আছে। এবারে যে লোকসভা ভোটটা হচ্ছে খুবই, তো এখন যা সেন্ট্রালে বলুন আর রাজ্যে বলুন যা অবস্থা, খুবই টাফ ইলেকশন হচ্ছে এটা, বুঝলেন তো, খুবই টাফ। একদিকে কমিউনাল একটা সংগঠন আছে, কমিউনাল সংগঠন যেটা বিজেপি যেটা চাইছে যে হিন্দু রাষ্ট্র করার জন্য, আর একদিকে যেটা মুসলিমদের মধ্যে একটা ক্ষোভ আছে। এই যে রাজনীতি যেটা এসেছে এখন ধর্ম নিয়ে যে রাজনীতি, এটা খুবই মারাত্মক। আগামী দিনে কি হবে জানি না, তবে মানুষের বিশ্বাস আছে আমাদের যে এখানে পরিবর্তন একটা হতে পারে। আমরা তো প্রথম কথা লোকসভা ভোটটা দেখছি, কিন্তু এইখানে যে ধর্ম নিয়ে খেলা হচ্ছে এটা খুবই বেকার, খুবই খারাপ জিনিস। আগে ধর্মটা বিজেপি টিএমসি দুজনই বন্ধ করো, ওরা শুধু ধর্ম নিয়ে লড়াই করছে চারদিকে। 2 বছর দিয়ে যে অবস্থা হয়েছে, আমরা কি করে এখানে থাকছি, বসবাস করছি, এখানে লোকজন অনেক পরেশান আছে। আগে তো 24-এর ধর্ম নিয়ে ইলেকশন নিয়ে কথা পরে, আগে এই কথাগুলো আপনারা বলুন এইটা মিডিয়াতে, कि আমরা কি করে এখানে বসবাস করব। সমস্ত দেশ চাইছে মোদিজিকে। 2024 ইলেকশনে মোদিজি আবার 3rd টাইম প্রধানমন্ত্রী হন, সেটাই সমস্ত দেশ চাইছে। আর কি বলবো, মোদি সরকার, মোদি নরেন্দ্র মোদি সব কিছু ভালো করছে, সব কিছু ভালোই আছে। প্রধানমন্ত্রী দেখতে চাই। প্রধানমন্ত্রীর কথা বলতে দিদি হলে ভালো হতো, দিদিই হবে। সারা ইন্ডিয়ায় যদি সব একসাথে মিলে যায় তাহলে তো দিদিই হবে পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে তো টিএমসি ছাড়া আর কোনো বিকল্প নেই। জয় মা, জয় মা, জয় মা। দেখি দেখি
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং সবার কাছে আমি বিশেষভাবে ঋণী এবং তারা আমাকে যে এই সম্মান দিয়েছেন, আমি পুরো হাওড়ার সমস্ত মানুষের কাছে নতমস্তকে তাদের আশীর্বাদ প্রার্থনা করি এবং আমি এইটুকু বলতে পারি যে আমি জেতার ব্যাপারে 100% আশাবাদী। আর দ্বিতীয় কথা, কে কি বলছেন তার উত্তর আমার দেওয়ার প্রয়োজন নেই। মানুষ কি বলছেন সেটার উপর আমি বেশি ভরসা রাখি এবং মানুষ আমাকে স্বীকৃতি দিয়েছেন, কি কাজ করেছি সেটা মানুষ জানেন। সুতরাং কারুর সার্টিফিকেট বুকে সেঁটে ওর কাছে গিয়ে আমাকে উত্তর করার কোনো প্রয়োজন নেই। এবং সিপিআইএম এই লোকসভা ভোটকে চিহ্নিত করেছে বিজেপি বিরোধী এবং এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াইয়ের একটা ক্ষেত্র হিসেবে। তার কারণ আমরা জানি যে এই লোকসভা ভোটের পর নির্ধারিত হবে আমাদের দেশে গণতন্ত্র থাকবে নাকি ফ্যাসিবাদ আসবে। গণতন্ত্র রক্ষা করার সংগ্রামে সিপিআইএম সবসময় এগিয়ে থাকে এবং সেই লড়াই আমরা করছি। পশ্চিমবঙ্গে আমরা যখন এই লড়াইটা করছি, তৃণমূলের সঙ্গে আমাদের লড়তে হচ্ছে, কারণ তৃণমূল এই রাজ্যে বিজেপির যে ক্ষেত্র সেটা তৈরি করেছেন প্রথম থেকে, যার জন্য আমরা অনেক সময় বলি যে তৃণমূল হচ্ছে যে আরএসএসের ঔরসে তৃণমূলের জন্ম এবং সেটাই হচ্ছে তৃণমূলের সবচাইতে বড় সমস্যা এই পশ্চিমবাংলার জন্য। জ্যোতিবাবু যেটা বলতেন যে মমতা ব্যানার্জির সবচাইতে বড় ভুল হচ্ছে আরএসএস বিজেপিকে পশ্চিমবাংলায় হাত ধরে নিয়ে আসা।